হ্যালো, আসসালামু আলাইকুম। অনান বিলেস্তেফান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো খুব সুন্দর ঝরঝরে এবং পারফেক্টলি ভুনা খিচুড়ি তৈরি করার রেসিপি। ভুনা খিচুড়িটা দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে আর জুসি সফট। এভাবে আপনারা যদি ভুনা খিচুড়িটা বাসায় অথবা মেহমানদারিতে তৈরি করেন, দেখবেন সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো অনেকে আপনারা পারফেক্টলি ভুনা খিচুড়ি তৈরি করতে পারেন না, নরম হয়ে যায় বা খেতে ভালো হয় না। তাদের জন্য এই রেসিপিটা, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো প্রথমে মূল পর্বে চলে যাই। এখন দিয়ে দিব এখানে প্রায় 1.5 কাপ পরিমাণের পোলাওর চাউল। এখানে আমি চিনি গুঁড়া চাউলটা নিয়ে নিয়েছি, আপনারা বাসমতি চালটাও নিতে পারেন, যেটা নিতে পারেন আর কি। তো এখানে চালটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এতে সমপরিমাণ ডাল। ডালের পরিমাণটা বেশি হলে ভুনা খিচুড়িটা খেতে ভালো লাগে। আপনাদের কাছে যদি আরও অন্যান্য ডাল থাকে একসাথে মিশিয়ে দিতে পারেন। আমি আজকে মুসুর ডাল দিয়েই করব। তো এখন চাল ডালটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। চাল ডালটা এখন পানি দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিব, কারণ চালে ডালে প্রচুর পরিমাণে ময়লা থাকে। এগুলো খেয়াল করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি অনেকটি ধোয়া দিয়ে দিয়েছি, প্রায় 4-5টা ধোয়া দিয়ে এখন সাদা পানি বের হয়েছে, তার মানে পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এখন আগে থেকে একটা পাতিল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব এতে পরিমাণ মতো সয়াবিন তেল। প্রত্যেক দিন যে রেগুলার রান্নার তেলটা হয়, এই রান্নার তেল দিয়ে দিয়েছি, আপনারা সয়াবিন তেল দিলেও দিতে পারেন। এখানে দিয়ে দিব আমি 5টার মতো মাঝারি সাইজের চিকন করে পেঁয়াজ কুচি, একটা মরিচ প্রথমে এইভাবে চলে গেল, কারণ মরিচটা তেলের মধ্যে গেলে না চেরা থাকলে ফাটে, এ কারণে আমি মাঝখান থেকে হাতার সাহায্যে চেড়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমি পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে আস্তে আস্তে ভেজে নিব। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এখানে 2টা তেজপাতা, মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়ে 5টার মতো এলাচ, 3 টুকরা দারচিনি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলা যত ভাজা হবে খাবারের টেস্ট তত ভালো হবে, যে কোনো রান্নাই হোক না কেন। তো আমি এখানে ভালো করে আমি মশলাটা ভেজে নিচ্ছি। আস্তে আস্তে মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে এখান দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনের গুঁড়া দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি রান্নার স্বাদ বাড়বে। এখন দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা। মিশিয়ে নিয়ে আবার অল্প একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এই পানি দিয়ে আমি চাল ডালটা একবারে কষিয়ে নিব। এখন মশলাটা আমি ভালো করে একই পানিতে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন বুঝবো মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব চাল ডাল, ধুয়ে রেখে আগে থেকে ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিব চাল ডালটা, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো চাল ডাল দিয়ে দিয়েছি। এখন আমি চালটা ডালটা ভেজে নিব, কারণ চাল ডালটা ভাজার ফলে